আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার, চর্ষিকান্ত শফিক একাডেমি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই অনলাইন ক্লাস যারা দেখছেন এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবার জন্য সালাম এবং শুভেচ্ছা থাকলো। আশা করি এই করোনার সময়ে, সারা বৈশ্বিক যে করোনা প্যান্ডেমিক চলছে, সেই করোনার সময় আশা করি সবাই সুস্থ আছো এবং যার যার অবস্থানে ভালো আছো, এবং ছাত্রছাত্রীরা তোমরা সবাই যার যার বাড়িতে থেকে খুব ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ, এটুকু আশা রেখে আমি আজকের ক্লাস শুরু করতেছি। তো আসো আমরা তোমাদের সুবিধার জন্য এখানে আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি এবং আমাদের যে আজকের শিরোনাম সেটাও লেখা আছে। আমরা আজকে করব চেঞ্জিং স্পিচ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। আর আজকে আমরা ডাইরেক্টকে ইনডাইরেক্ট করব অ্যাকর্ডিং টু টেন্স অনুযায়ী ডাইরেক্ট স্পিচকে কীভাবে ইনডাইরেক্ট করতে হয় আমরা আজকে মূলত সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই বোর্ডের দিকে দেখো। আমরা আমি তোমাদের সুবিধার জন্য কিছু এক্সাম্পল এখানে লিখে রেখেছি। প্রথম এক্সাম্পলটা আছে, হি সেইড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল। আমরা জানি যে আমাদের ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। যে অংশে স্পিকার এবং লিসনার থাকে, অর্থাৎ বাংলায় বক্তা এবং শ্রোতা থাকে, সেই অংশকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর বক্তার বক্তব্য যে অংশে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো তোমরা কীভাবে বুঝবা? সাধারণত বক্তার বক্তব্যকে কোটেশনের ভিতর রাখা হয়, সেটাই রিপোর্টেড স্পিচ। আর কোটেশনের বাইরে স্পিকার এবং লিসেনার নিয়ে যেটা থাকে সেটা হলো রিপোর্টিং ভার্ব। তো আমাদের প্রথম উদাহরণটির দিকে দেখো, হি সেইড টু মি। এটা হলো কে বলেছে? হি। কাকে বলেছে? টু মি। এখানে স্পিকার এবং লিসেনার নিয়ে আছে, সুতরাং এটুকু হলো রিপোর্টিং ভার্ব। আর কোটেশনের ভিতরে যেটুকুলো আছে সেটুকু হলো রিপোর্টেড স্পিচ। তো আমাদের কাজ হলো এই ডাইরেক্ট স্পিচটাকে আমরা এখন ইনডাইরেক্ট করব। তো আমরা জানি, আগেই বলেছি, অ্যাকর্ডিং টু টেন্সেস আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এই দুই অংশই কোন টেন্সে আছে সেটা আগে দেখে নিতে হবে। দেখো এইদিকে হি সেইড, রিপোর্টিং ভার্বটা আছে ফার্স্ট টেন্স। আর আমাদের রিপোর্টেড স্পিচ যেটা, সেটা আছে প্রেজেন্ট এম আছে এবং ভার্বের শেষে আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে এবার খেয়াল করো কিভাবে আমরা টেন্স অনুযায়ী ডাইরেক্টকে ইনডাইরেক্ট করব। রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্টের চারটার যে কোনো একটা ফর্ম হইতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, চারটার যে কোনো একটা হতে পারে। মূল সূত্র হলো, নিয়ম হলো, রিপোর্টিং ভার্ব ফার্স্ট হলে এবং রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট হলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ প্রেজেন্টের যে ফর্মে থাকবে, ইনডাইরেক্ট করার সময় ঠিক পাস্টের সেই ফর্ম হয়ে যাবে। আবার বলতেছি, রিপোর্টিং ভার্ব ফার্স্ট হলে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্টের যে ফর্ম, ইনডাইরেক্ট করার সময় হয়ে যাবে ফার্স্টের সেই ফর্ম। অর্থাৎ এখানে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আর আমার ইনডাইরেক্ট করার সময় এটা হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। এবার দেখো আমরা ইনডাইরেক্ট শুরু করে দিই, তাহলে বুঝতে পারবো। হি সেইড টু, যদি সেইড টু অর্থাৎ বাক্যে স্পিকারের সাথে লিসনারও থাকে, তাইলে সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি, হি টোল্ড। তারপরে লিসনার, হি টোল্ড মি। এরপর আমার সামনে আছে কমা এবং কোটেশন। আমরা কমা কোটেশন কীভাবে উঠাতে হয়? যদি কোটেশনের ভিতরের বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাইলে কমা এবং কোটেশন উঠিয়ে দ্যাট বসাতে হয়। হি টোল্ড মি দ্যাট, আমার কমা কোটেশন উঠানো পর্যন্ত কাজ হয়ে গেছে। এবার আমরা কোটেশনের ভিতরে ঢুকবো। এখন খেয়াল করে দেখতে হবে, কোটেশনের ভিতরে সাবজেক্ট হলো আই। আই মানে কে? স্পিকার, হি। তাইলে হি টোল্ড মি দ্যাট, আই মানে হি। হি টোল্ড মি দ্যাট, হি। এবার আসো সাবজেক্ট পেলাম, কোটেশনের ভিতরে সাবজেক্ট। এবার বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো। এখানে এম আছে, এম গোয়িং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি আগেও বলেছি যে রিপোর্টিং ভার্ব ফার্স্ট হলে স্পিচ যদি প্রেজেন্ট থাকে, তাহলে প্রেজেন্টের যাহা এখানে হয়ে যাবে পাস্টের তাহা, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, ইনডাইরেক্ট হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি আছে? ওয়াজ এবং ওয়ার। হির সাথে আমরা বসাবো ওয়াজ। তারপরে অক্সিলারি ভার্ব পরে যথারীতি মেইন ভার্ব আসবে।
হি ওয়াজ গোয়িং টু, আর কোনো চেঞ্জ নেই, হি ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। আসো সেকেন্ড এক্সাম্পলে চলে আসো, তাহলে আরও কনফিউশন যা আছে ক্লিয়ার হতে পারবে। রিপা সেড টু হার মাদার, রিপা স্পিকার, হার মাদার লিসনার। আর কোটেশনের ভিতরে অর্থাৎ ডাইরেক্ট স্পিচ আছে আই ডিড মাই ওয়ার্ক। খুব খেয়াল করো, আগে রিপোর্টিং ভার্ব এবং স্পিচ, বিশেষ করে স্পিচ কোন টেন্সে আছে সেটা আগে তুমি নিশ্চিত হতে হবে। আই ডিড, আই হলো সাবজেক্ট, ডিড এখানে মেইন ভার্ব এবং সেটা ফার্স্ট ফর্মে আছে, তার আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে আমার রিপোর্টিং ভার্বও ফার্স্ট টেন্স, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স আছে। এবার আসো, দুইটাই যদি ফার্স্ট টেন্স থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটাই যদি ফার্স্ট টেন্স থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় খুব খেয়াল করো, ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ পাস্টের যেই ভাগ থাকবে, অর্থাৎ এখানে ফার্স্ট ইনডেফিনিট আছে, আমরা জানি টেন্সের ভাগ চারটি, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এখানে তোমাদের একটু সুবিধার জন্য আমি লিখতেছি সংক্ষেপে, খুব খেয়াল করো। প্রথমে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই তো টেন্সের ক্লাসিফিকেশান। এখানে আসো, যদি পাস্ট ইনডেফিনিট থাকে এই সাইডও ফার্স্ট, আর রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে, ইনডাইরেক্ট করার সময় সেটা এক স্টেপ বেশি চলে যাবে। এক স্টেপ মানে এই যে চারটা ভাগ আছে সেখানে ইনডেফিনিট এখন আমার আছে, তাহলে এটা ইনডাইরেক্ট করার সময় কোথায় যাবে? কন্টিনিউয়াস না, এক স্টেপ পরে যাবে, অর্থাৎ সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে রিপোর্টিং ভার্ব এবং স্পিচ দুইটাই যদি ফার্স্ট টেন্স হয়, ইনডাইরেক্ট করার সময় ইনডেফিনিট হয়ে যাবে পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কন্টিনিউয়াস থেকে এক স্টেপ পরে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, আর পাস্ট পারফেক্ট থাকলে সে এক স্টেপ চেঞ্জ হওয়ার সুযোগ নেই, সুতরাং পাস্ট পারফেক্টই থেকে যাক, সেটা আমরা পরে আসছি। উদাহরণটা দেখি, এটা ফার্স্ট ইনডেফিনিট আছে, তাইলে আমার হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আমি এবার ইনডাইরেক্ট শুরু করেছি, রিপা সেটের পরিবর্তে হবে টোল্ড হার মাদার, রিপা টোল্ড হার মাদার, কমা কোটেশন, যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে আমরা কমা কোটেশন উঠিয়ে দ্যাট লিখব। রিপা টোল্ড হার মাদার দ্যাট, কোটেশনের ভিতরে সাবজেক্ট আছে আই, এই আই মানে কে? স্পিকার, রিপা। রিপা একই সেন্টেন্সে নাউন দুবার লেখার কোনো প্রয়োজন নেই, পরের বার প্রোনাউন লিখব শি। শি, এখন শি মানে সে, স্ত্রীবাচক সে, এই শিটাকে এখানে রিপাও স্ত্রীবাচক, রিপার মাদারও স্ত্রীবাচক, সুতরাং এই শি দ্বারা আমি কাকে বোঝাচ্ছি সেটা তার নামের প্রথম অক্ষর দিতে হবে, রিপা অর হার মাদার। তাহলে এখানে সে মানে শি মানে রিপাকে বোঝাচ্ছি, সুতরাং এই রিপার নামের প্রথম অক্ষরটা দিয়ে দিতে হবে ব্র্যাকেটে। তাহলে রিপা টোল্ড হার মাদার দ্যাট শি, সাবজেক্ট পেলাম। এরপরে আমার এখন অক্সিলারি ভার্ব বা টেন্স অনুযায়ী কাজটা করতে হবে। আমার ফার্স্ট ইনডেফিনিট আছে, আমি আগেও বলেছি ফার্স্ট ইনডেফিনিট উইল বি চেঞ্জ ইনটু ফার্স্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড হবে, তাহলে শির সাথে হ্যাড, শি হ্যাড। অক্সিলারি ভার্ব লিখে ফেলেছি, এবার মেইন ভার্ব ফার্স্ট পার্টিসিপাল, যেহেতু পারফেক্ট টেন্স এই ডিডটা পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে ডান, শি হ্যাড ডান মাই ওয়ার্ক, মাই ওয়ার্ক মানে রিপার ওয়ার্ক, সুতরাং হয়ে যাবে হার ওয়ার্ক, ডান হার ওয়ার্ক। আবার হার মানে কার? রিপার, আর ওয়ার্ক, শি হ্যাড ডান হার ওয়ার্ক। এ হলো সেকেন্ড যাবে। দেখো, রিপা টোল্ড হার মাদার দ্যাট, আই মানে শি, শি মানে কে? রিপা, তারপর টেন্সের কাজ করলাম ডিড, ফার্স্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট পারফেক্ট, তাহলে হ্যাড, আর মেইন ভার্ব ডান, ডান মাই ওয়ার্ক মানে রিপা বলেছে মাই ওয়ার্ক, আমার ইনডাইরেক্ট হয়ে যাবে হার ওয়ার্ক, আবার হার মানে রিপার। আসো এবার লাস্ট এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান সেড টু মি, এটুকু হলো রিপোর্টিং ভার্ব, দ্য ওল্ড ম্যান সেড টু মি আই শ্যাল গো হোম। খেয়াল করো, রিপোর্টিং ভার্ব সেইড আছে, সুতরাং ফার্স্ট টেন্স, আর স্পিচ আছে ফিউচার টেন্স। এবার আসো আমার ফিউচার নিয়ে, যে রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হয়ে স্পিচ যদি ফিউচার টেন্স হয় সেটাকে ইনডাইরেক্ট করতে হলে খুবই সহজ, সেখানে বেশি জটিল কিছুই নেই একেবারে। যে অক্সিলারি ভার্বটা থাকবে
ফিউচারে অর্থাৎ শ্যাল উইল যেটাই থাকে সেটাকে শুধু তুমি ফার্স্ট ফর্ম করে দেবে, আর কোনো কাজ নেই, বাকি সব টেন্সের বাকি সব যথারীতি। তাহলে আসো আমরা শুরু করে দিই। দ্য ওল্ড ম্যান said to, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে কোটেশনে, said to পরিবর্তে হবে told। দ্য ওল্ড ম্যান টোল্ড মি, কমা কোটেশন উঠাবো দ্যাট দিয়ে। দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট আই, বৃদ্ধ লোকটি বলেছে আমি, তাহলে আই মানে দ্য ওল্ড ম্যান হয়ে যাবে। দ্য ওল্ড ম্যান পুরুষবাচক হি। এখন হি মানে আবার কে, ব্র্যাকেটে তুমি ওল্ড লিখতে পারো। আচ্ছা, দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট হি, আইয়ের পরিবর্তে দিলাম হি, তারপরে শ্যাল, আমরা বলেছি ফিউচার টেন্স যদি থাকে ফিউচারে যেই শ্যাল বা উইলটা থাকে সেটাকে শুধু ফার্স্ট ফর্ম করে দিলে হবে। তাইলে আমরা জানি শ্যাল, শুড, উইল, উড। আইর সাথে শ্যাল হয়েছে, যখন আমার ইনডাইরেক্ট আইটা হি হয়ে গেছে এখন আর শ্যাল হবে না, হির সাথে আমরা জানি উইল বসে। আর উইলকে কী করতে হবে, ফার্স্ট ফর্ম করতে হবে উড, হি উড। তারপরে মেইন ভার্ব চলে আসবে গো হোম, হি উড গো হোম, হয়ে গেছে। তাহলে আমরা আবার একটু প্রথমটা থেকে দেখে নিই উদাহরণগুলো। হি সেড টু মি আই এম গোয়িং টু স্কুল, হি টোল্ড মি দ্যাট হি, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জড ইন্টু ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ গোয়িং টু স্কুল। ওকে, তারপর সেকেন্ড এক্সাম্পল, রিপা সেড টু হার মাদার আই ডিড মাই ওয়ার্ক, রিপা টোল্ড হার মাদার দ্যাট শি, মানে রিপা ফার্স্ট ইনডেফিনিট চেঞ্জ ইন্টু ফার্স্ট পারফেক্ট, তাহলে হ্যাড, আর মেইন ভার্ব পারফেক্ট হওয়ার কারণে ডান হয়ে গেছে, মাই ওয়ার্ক হয়ে যাবে হার ওয়ার্ক মানে রিপার ওয়ার্ক। ওকে, তারপরে থার্ড বা লাস্ট এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান সেড টু মি আই শ্যাল গো হোম, ফার্স্ট অ্যান্ড ফিউচার, তাহলে দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট হি মানে ওল্ড ম্যান, এবার শ্যাল এটা হয়ে যাবে ফার্স্ট ফর্মে হয়ে যাবে, শ্যাল, শুড, উইল, উড। আমার হির সাথে আর শ্যাল প্রয়োজন নেই, হির সাথে উইল হয়ে গেছে উড, হি উড গো হোম। তো এ ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা সবাই আজকের আলোচনা থেকে ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার মোটামুটি একটা ধারণা পেয়েছো। আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তার আগে বলে যাই সবাইকে আবারও, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে। আর করোনার এই প্রাককালে যদি কাউকে বিশেষ প্রয়োজনে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো দরকার নেই, যদি বিশেষ প্রয়োজনে যেতেই হয় সবাই অবশ্যই মাস্ক পরে যাবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। সবাই নিরাপদ থাকো, সুস্থ থাকো। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।